ঝাড়খণ্ড বেড়াতে গিয়ে জলপ্রপাতে নামতে গিয়ে হলো নাজেহাল অবস্থা। দুদিন আগে গেছিলাম ঝাড়খণ্ড বেড়াতে, সেখানে গিয়ে জলপ্রপাতে নেমেছিলাম সবাই মিলে। আমরা গেছিলাম ঝাড়খণ্ডের হুড্রু জলপ্রপাত, তার সাথে কাছাকাছি আশেপাশে অনেকগুলো স্পট ছিল। কিভাবে গেলাম, কেমন কি ঘুরলাম সমস্তই তোমাদের সাথে এই ভ্লগে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। দিনটা ছিল 29 সেপ্টেম্বর, রবিবার বিকেল। বাস ছাড়ার সময় ছিল বিকাল 3:45, সেই মতো রেডি হয়ে বেরিয়েছিলাম। আর আজকে তো বিশাল পরিমাণ গরম ছিল, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। আর এই ক্রক্সটা আমি কিনেছিলাম আমাদের নেক্সট ট্রিপের জন্য, যেহেতু নতুন জিনিস বাড়িতে আছে আর ফেলে রাখতে ইচ্ছে করেনি, তাই এই ট্রিপেই পরে নিয়েছি। আর এদিকে আমি পুরো রেডি হয়েছি, দুটো ব্যাগ নিয়েছি, একটা বড় ব্যাগ আর সাথে পিঠে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ। পুরো রেডি, বাস ছাড়ার সময়ও হয়ে গেছে। আমি একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। যেই স্পটটা থেকে বাস ছাড়বে ওইখানে চলে এসেছি, আর এসে দেখি অলরেডি সবাই চলে এসছে, প্লাস দুটো বাস যেটা যাবে সেটাও চলে এসছে। আর বাস স্ট্যান্ডের পাশেই প্যান্ডেল হয়েছে। পুজো কিন্তু আর বেশি বাকি নেই, তোমরা ভিডিওটা যখন দেখছো তখন তো মহালয়াও হয়ে গেছে। বাস ছাড়ার কথা ছিল 3:45, আর এদিকে এখন বাজে প্রায় 5:30-6টার মতো। সবে বাসে উঠলাম, ভীষণ পরিমাণ গরম। বাসে ওঠার সাথে সাথেই আমাদেরকে রাতের টিফিনটা দিয়ে দিয়েছিল, প্লাস আমরা বাড়ি থেকেও কিছু কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম হালকা রাতে খাওয়ার জন্য। টিফিনে ছিল একটা কেক, একটা ঝুড়ি ভাজা, আর ছিল একটা চিকেন কাটলেট। খাওয়া দাওয়া তো এখন একটু পরে হবে, এই সবে বাস চালু, এখন বাসের মধ্যে একটু মজা হবে। বাসে এখন বলে দেওয়া হচ্ছিল কি কি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, তারপর প্লাস কি কি শিডিউল আছে, কখন আমরা পৌঁছবো, তারপরে কি হবে, একটা স্পট থেকে অন্য স্পটে যাব কখন, বাস কখন দাঁড়াবে, সমস্ত কিছু বলে দিচ্ছিল। আর এদিকে আমি আর মামি বসে বসে শুনছিলাম। একটা স্পট দেখার জন্য কতক্ষণ করে টাইম দেওয়া হবে সেই সমস্ত কিছু বোঝানো হচ্ছিল। শুনতে শুনতে আমি আর মামি টিফিনটাও করে নিলাম। আর অন্যদিকে বাসে যে ডিজে লাইটগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছিল। টুরিস্ট বাসের ভেতরটা এতটাই সুন্দর ছিল, তোমাদেরকে না দেখলে বুঝতে পারবেন না, তাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মাঝরাতের দিকে মানে প্রায় 12টা-1টার দিকে বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল, একদম হাইওয়ে সাইডে একটা চা দোকান থেকে আমি আর মামি খেয়েছিলাম দুটো স্প্রাইট। আর ওই যে ওইদিকে দুটো বাস দাঁড়িয়ে আছে, আমরা এখন দোকানে এসেছি স্প্রাইট খাওয়ার জন্য। এখানে এসেও একটা ব্লান্ডার হয়ে গেল, আমরা স্প্রাইট কেটে খেয়ে নিয়েছি। আর পে করার সময় আমার ফোনপেটাই কাজ করছিল না, কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম হবে হয়তো, যাই হোক। তারপর বাসে তো সারা রাত একটা ভালো মতো ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে ভোরবেলা দেখলাম বাসটা এখন যাচ্ছে, আমাদের পৌঁছতে আরও 1/2 ঘন্টা মতো বাকি আছে। অলরেডি রাস্তার দুধারে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আর এই যে ঝাড়খণ্ডের গ্রামগুলো আছে, গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়ে ওঠাও শুরু হয়ে গেছে। পুজো তো চলেই এসছে, তাই যেতে যেতে বনের পাশাপাশি আমরা রাস্তার ধারে প্রচুর কাশফুলও দেখতে পাচ্ছি। পাহাড়ের নিচে কাশফুল দেখতে একটা অদ্ভুত সুন্দর লাগছিল। পাহাড়ের ওপর অনেকটাই উঠে গেছি, এই যে নিচেও ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছ। আমরা প্রায় পৌঁছেই গেছি। এই যে ব্রিজের নিচে এখন যে নদীটা দেখতে পাচ্ছ এটাই গিয়ে ঝর্ণার সাথে মিশেছে। আমরা এখন ব্রিজের ওপরটা দিয়ে বাসে করে যাচ্ছি। পৌঁছে বাস থেকে নেমেই একদম বেরিয়ে পড়েছি জায়গাটা একটুখানি এক্সপ্লোর করতে। এত সুন্দর জায়গা দেখে কিন্তু আর বসে থাকা যায় না, সবাই মিলে এখন যাব, ফটো তুলবো। সমস্ত ফটো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তোমরা যারা এখনও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করোনি তো অবশ্যই ফলো করে দিও। ফেসবুকটা আমি রিসেন্ট খুলেছি, যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটা ফলো করে দিও আর লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সাদা রঙের যে জামাটা পরেছিলাম ওটা খুলে নর্মাল একটা টি শার্ট আর ট্রাক প্যান্ট পরে নিয়েছি, কারণ এখন আমরা যাচ্ছি জলপ্রপাতে নামতেই। যে বিক্রমদাকে দেখতে পাচ্ছ গামছা নিয়ে একদম রেডি। জলপ্রপাতে ঢোকার আগে তোমাদেরকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যারা এখনও আসোনি হুড্রু জলপ্রপাত দেখতে, তোমাদেরকে বলে দিলাম, সমস্ত ডিটেলসই তোমরা ভিডিওতে জানতে পারবে। তো ফলসে যাওয়ার আগেই তোমাদেরকে গেটের সামনে পড়বে একটা কাউন্টার, ওখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, পার হেড এন্ট্রি ফি। তোমাদেরকে এই যে গেটটা ধরে সোজা চলে যেতে হবে, এই রাস্তা ধরে গেলেই পড়বে জলপ্রপাতের নামার সিঁড়ি। আমরা আমাদের পুরো একটা টিমে ভাগ হয়ে গেছিলাম সবাই মিলে একসাথে নামবো বলে। এই যে সবাইকে দেখছো, সবাই এখন টিকিট দেখাচ্ছে। আর এই রাস্তা ধারে যেতে যেতে পড়বে দুধারে অনেক কিছু খাওয়ার দোকান, এখানে বনমোরগও দেখতে পেয়েছিলাম। ওই রাস্তাটা পেরিয়ে এসে এই জায়গা থেকে শুরু হলো জলপ্রপাতের নামার সিঁড়ি। এই যে আমরা এখন এক এক করে নামছি, কিছুটা নামার পরেই কেন জানি না আমার প্রচুর পায়ের যন্ত্রণা হচ্ছিল। এখন ভাবছি যে নামার সময় নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় তো আরো বেশি কষ্ট হবে। তখনও জানতাম না যে এখানে কতটা সিঁড়ি বা আর কতটা যেতে বাকি আছে। নেমেই যাচ্ছিলাম কিন্তু সিঁড়ি আর শেষ হচ্ছিল না। আর ঠিক এই জায়গাটা এসে সিঁড়িটা শেষ হয়েছে, তারপর প্লেন রাস্তা শুরু হয়েছে। আমরা ভাবলাম যে সিঁড়ি শেষ হয়ে গেছে, কিন্তু না, প্লেন রাস্তাটা শেষ হওয়ার পরে ওখান থেকে আবার সিঁড়ি শুরু হয়েছে। এইখানে এতটুকু পথ সিঁড়ি ভেঙে নামতেই আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর নেক্সট ট্রিপে যেখানে যাচ্ছি সেখানে আমাদের সিঁড়ি ভেঙে শুধু উঠতেই হবে। যারা জানো কোথায় যাচ্ছি তো ঠিক আছে, যারা জানো না তাদেরকে আমি আস্তে আস্তে সবটা জানিয়ে দেবো পুজোর
পরেই যাচ্ছি। যাই হোক, এতক্ষণ কষ্ট করে আসার পর আমরা অল্প অল্প ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, সাথে দূর থেকে ঝর্ণাটাকে দেখতেও পাচ্ছি। এইবার মনের মধ্যে আনন্দ হচ্ছে যে হ্যাঁ, এতটা রাস্তা কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। তারপরে তার সাথে এই রকম সুন্দর একটা ঝর্ণার ভিউ, তার সাথে জলের এত স্রোতের যে শব্দটা জাস্ট মারাত্মক সুন্দর, একবার দেখে নাও। এইবার এত সুন্দর একটা জায়গায় এসেছি, ফটো তুলবো না, ভিডিও বানাবো না, রিলস বানাবো না, সেটা তো কখনো হতেই পারে না। ফার্স্টে আমি কতগুলো রিলসের জন্য শর্ট নিলাম, এই রিলসগুলো তোমরা অলরেডি আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তারপর মামি কতগুলো শর্ট নিল। এইবার হচ্ছে ওই জলটার কাছে নামার পালা। তো কেউই তেমন নামেনি, আমি তো এই ড্রেসটা পরেই গেছিলাম জলে নামবো বলে। তো আস্তে আস্তে পাথরগুলো পেরিয়ে পেরিয়ে নামছিলাম, কারণ একটুখানি অন্যমনস্ক হলেই ব্যাস পরে হাত পা ভাঙবো। আস্তে আস্তে করে নামছিলাম, জুতোটা প্রথমে পরে নামছিলাম, কিন্তু তারপরে আর জুতো পরে নামতে পারিনি, খুলে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। আমাদের সাথে যারা গেছিল তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছ ওই জলটা পেরিয়ে বড় পাথরটার উপর অলরেডি চলে গেছে। আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামছিলাম, কিন্তু তারপরে আর নামতে পারিনি, বসে এইভাবে নামছিলাম। সবাই দেখে হাসছিল, কিন্তু না, আমাকে তো নামতেই হবে। মামি তো প্রথমে বলছিল নামবে না, কিন্তু আমি যা নেমে গেছি, এবার মামি বলছে যে মামিও নামবে, তাই আমি একটুখানি দাঁড়ালাম। মামি নামলে তারপর একসাথে দুজনে মিলে জলটা পেরিয়ে ওই বড় পাথরটার উপর যাব। অনেক কষ্টে ভয়ে মনে সাহস নিয়ে ফাইনালি জলটা পেরিয়ে এই পাথরটার কাছে এসছি, আর পেছনেই আছে পুরো বড় ঝর্ণাটা। এবার এখানে বসে মন ভরলো না, এবার একটু মনে বেশি সাহস হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেরিয়ে পেছনের বড় পাথরটার দিকে যাওয়ার চেষ্টা করছি। অনেক কষ্টে এতটা এসেছি, এখান থেকে আর পেছনের দিকটাতে যাইনি, কারণ পেছনের দিকটাতে জলের স্রোত প্রচুর। এখানে এসে আমি আর মামি জলে পা ডুবিয়ে বসেছিলাম, আর জলটা প্রচুর ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল, গরমও ভীষণ ছিল। আমাদের ট্রিপের ফার্স্ট পথটা তো ঘোরা কমপ্লিট। এবার আসবে আসল মজা, কারণ নামার সময় তো তবু কষ্টে করে নেমে গেছি, কিন্তু ওঠার সময় এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। সকাল থেকে যেহেতু কারোরই তেমন কিছু খাওয়া হয়নি, ওপরে হাঁটা শুরু করার আগে সবাই এই দোকান থেকে খেয়ে নিয়েছিলাম একটুখানি পকোড়া, তার সাথে স্প্রাইট। ঝর্ণার ওই নিচে এই দোকানগুলো, আর দোকানটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে 2 প্লেট পকোড়া নিয়েছিলাম, এটা ছিল আলুর পকোড়া। খেতে খেতে এবার সবাই উঠছিলাম একটু এনার্জি পাওয়ার জন্য। পকোড়ার সাথে স্প্রাইট খেতে খেতে একটুখানি উঠেছি, কিন্তু তারপরেই আসলো আসল মজা। 5-10 মিনিট মোটে হবে আমরা হাঁটা শুরু করেছি, এরই মধ্যে সবাই ক্লান্ত হয়ে অর্ধেক রাস্তায় বসে গেছি। আমার অবস্থাটা শুধু দেখো একবার, আমি তো এইটুকু উঠে আর ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছিল আমি আর উঠতেই পারবো না। প্রায় 10-15 মিনিট এখানে রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করেছিলাম। অনেক কষ্টে ওপরে উঠেছি, এসে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আলুর দম, বেগুনি আর ডিম সেদ্ধ দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই সবাই বাসে উঠে গেছিলাম নেক্সট স্পটে যাওয়ার জন্য। নেক্সট স্পটটা এখান থেকে আমাদেরকে প্রায় 3 ঘন্টা মতো বাসে যেতে হয়েছিল। আর আমাদের নেক্সট যে স্পটটা ছিল সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ভীষণ বড় একটা ওয়াটার পার্ক, ছোটনাগপুর ফান ক্যাসেল। ওয়াটার পার্কে গিয়ে তো আমরা সবাই ভীষণ রকম মজা করেছি, অনেক স্লাইড থেকে শুরু করে অনেক রাইড ছিল, যেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয়, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সেই ভিডিও তোমাদের সাথে আমি ঝাড়খণ্ডের এই ওয়াটার পার্কের ব্লগটা শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।